আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আজকে মিডিয়াতে একটি ঘটনা খুব আলোচনায় রয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমেও এটা খুব আলোচনায় রয়েছে। সেটা হচ্ছে ক্রিকেটার তামিম ইকবাল, তার হার্টে রিং পরানো হচ্ছে, তার হার্টে অপারেশন হয়েছে। সেটা হচ্ছে ঢাকার সাভারে ফজিলাতুন্নেসা হাসপাতালে। এটার নাম আমি কখনো শুনি নাই। সাভার আমাদের নিজেদের এলাকার মতন, ছোটবেলা থেকেই সাভারে আমাদের বসবাস, আমাদের জায়গা জমি বাড়ি রয়েছে। তো এই হাসপাতালটা কোন জায়গায় এখনো আমি জানি না। বেসরকারি হাসপাতাল এনাম মেডিকেলের নাম রয়েছে, আর এনাম নামের সন্ত্রাস এই এনাম হাসপাতালের নাম বিক্রি করে সে মন্ত্রী পর্যন্ত হতে পেরেছে, লুটপাট করতে পেরেছে, অনেক অপরাধ করতে পেরেছে। তো এনাম মেডিকেলকে অনেকে মিডিয়ার কল্যাণে চিনে, যেখানে 2013-12 সালে রানা প্লাজার যে ঘটনা, এটার পরে এনাম মেডিকেলের নামটা আরও বেড়ে যায়, এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো সেখানে থানা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সরকারি কোনো মেডিকেল কলেজ নেই, থানা স্বাস্থ্য কমপ্লেক্স ছোট একটা। তো এগুলো চিনি, সাভার আমাদের এলাকা, যদিও আমার বাড়ি বাগেরহাট জন্মস্থান, তো সাভারও আমাদের সেকেন্ড হোমের মতন। তো সেই অখ্যাত হাসপাতালে ক্রিকেটার তামিম ইকবালের হার্টে রিং করানো হয়েছে। তো এটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন সংসদ বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর আসিফ নজরুলও স্ট্যাটাস শেয়ার দিয়েছেন, একজনের স্ট্যাটাস এই বিষয়ে শেয়ার দিয়েছেন। এবং বিভিন্ন জনে, এটা আমার সাংবাদিক বন্ধু এক ছোটো ভাই, সেও স্ট্যাটাস দিয়েছে, আর বিভিন্ন জনে দিয়েছে। বোঝাতে চেয়েছে যে বাংলাদেশের একটা অখ্যাত অপরিচিত হাসপাতালে যদি এরকম একটা সেলিব্রিটি, নাম করা ইন্টারন্যাশনাল ক্রিকেটার, তার যদি রিং পরানো যেতে পারে, তিনি তো তার সামর্থ্য আছে, বিদেশে গিয়ে করতে পারতেন উন্নত হাসপাতালে, বা ঢাকার অ্যাপোলো হসপিটালে, ইউনাইটেড হাসপাতাল, সেগুলো তো করতে পারতেন। তো সেখানে সাভারের, ঢাকার অদূরে, ঢাকার কাছাকাছি, ঢাকা জেলার মধ্যে, ঢাকা সিটি কর্পোরেশনের বাহিরে এরকম একটা জায়গায় সেটা করেছে। তো আমাদের বাংলাদেশের জানেন যে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর ইন্ডিয়াতে চিকিৎসায় যায়। আমার বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী, আপনাদের, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যারা ইন্ডিয়ায় চিকিৎসার জন্য যায়, ভেলোরে, ভারতের অনেক কয়েকটা জায়গা আছে, সেখানে হাসপাতাল ইন্ডাস্ট্রির মতন, সেখানে বিশাল ব্যবসা, শত শত হাজার হাজার কোটি টাকার ব্যবসা। বাংলাদেশেই তাদের ক্লায়েন্টগুলো বাংলাদেশের বেশি। এখান থেকে তারা হাজার হাজার কোটি টাকা ইনকাম করে, এবং বাংলাদেশের মানুষের সাথে, রোগীদের সাথে তারা প্রতারণা করে। তো আমরা জুলাই অভ্যুত্থানের বহু আগে থেকেই আমাদের বাংলাদেশের মানুষ ভারত বিমুখতা এসেছে। তারা ভারতে চিকিৎসায় যাবে না, মার্কেটিংয়ে যাবে না, মার্কেট কেনাকাটিতে যাবে না, এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। অনেকেই যাচ্ছেন না, কমে আসছে অনেকটা, তারপরও কেউ কেউ যাচ্ছেন। তো বাংলাদেশের যারা হার্টের চিকিৎসার জন্য বেশি বেশি যায় ভারতে, তো সেই হার্টের রিং লাগিয়েছে নাম করা একজন ক্রিকেটার, অখ্যাত এক হাসপাতালে বাংলাদেশে। এটা বোঝাচ্ছে, তারা স্ট্যাটাস দিয়ে লেখালেখি করে যে বাংলাদেশে অনেক কিছুই সম্ভব, বাংলাদেশে চিকিৎসা করেন, ভারতে যেন না আপনারা। তো আমার অনেককে আমি বোঝাবার চেষ্টা করেছি। আমার বাসার কাছে একজন ফার্মেসির মালিক, ফার্মেসি, সে নিজেই কয়েকদিন পর পর ইন্ডিয়াতে যায়, তাকে বোঝাতে পারি না, সে কঠিন ভক্ত ইন্ডিয়ার। আরও কয়েকজনকে বুঝিয়েছি। আমার এক বন্ধু আছে, বয়সে আমার অনেক সিনিয়র, সে ভেলোরে টেলোরে, ব্যাঙ্গালোরে ইন্ডিয়ার প্রশংসায় ভাসে, সবসময় ইন্ডিয়া নিয়ে কথা বলে। বাংলাদেশে বড় বড় ডাক্তার আছে, বাংলাদেশের ডাক্তারদের অনেক দোষ ত্রুটি আছে, হাসপাতাল মেডিকেল ক্লিনিকগুলোতে অনেক দুর্নীতি আছে, সমস্যা আছে, কিন্তু ভালোটা তারা দেখে না, তারা প্রতারণার শিকার হতে যায় ভারতে। তো আমাদের দেশের মানুষ যদি ভারতে এভাবে না যায়, বাংলাদেশে চিকিৎসা করে, এবং বাংলাদেশের সরকারের হচ্ছে চিকিৎসা ব্যবস্থায় দুর্নীতি কমিয়ে আনা, অনিয়ম কমিয়ে আনা, সেবার মান বাড়ানো। আর এই ক্রিকেটার, আমি ব্যক্তিগতভাবে ক্রিকেট খেলাটা এগুলো পছন্দ করি না।
যেভাবে হোক না কেন এই ক্রিকেটের মাধ্যমে একজন ক্রিকেটার নাম করা হয়েছে, সেলিব্রিটি টাইপের বলেন যা বলেন, নাম করা হয়েছে। তার চিকিৎসা, তার তো পয়সা আছে, টাকা আছে, যেভাবেই সমালোচনা আমরা করি না কেন। তো সেটা ভিন্ন প্রসঙ্গ, ক্রিকেট পছন্দ করি না ব্যক্তিগতভাবে, সেটা ভিন্ন কথা। তো সে তো একজন নামকরা ব্যক্তি, তার তো টাকা পয়সা আছে, কোটি কোটি টাকা। সে খুব নর্মাল অপরিচিত একটা হাসপাতাল থেকে এত বড় একটা অপারেশন করতে পারলেন। আর সাভার থেকে তো শ্যামলী কাছাকাছি, শ্যামলী এলাকা, ঢাকার শ্যামলী এলাকা তো এগুলোর চিকিৎসা, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, বা মিরপুরও ওখান থেকে কাছে, হার্ট ফাউন্ডেশন। তো শ্যামলী তো হাসপাতাল এরিয়া, তো এখানে ডাক্তাররা হয়তো এখানে যে অপারেশন করে কোনো ডাক্তারের লিঙ্ক হয়তো পেয়েছে, কোনো ডাক্তার হয়তো পরিচিত, ফজিলত উন্নেস হাসপাতাল হয়তো বসে, শ্যামলীতে প্র্যাকটিস করে ডাক্তার, ওখানে হয়তো বসে। তো যাই হোক, আমাদের বাংলাদেশের রোগীরা বাংলাদেশের চিকিৎসা করবে, ভারতে যাবেন না, এটা আমাদের রাষ্ট্রের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম।